একটি ট্রেন যেটা প্রতিদিনের মতো যাচ্ছিল একটা জঙ্গলের মধ্যে দিয়ে, কিন্তু সেই রাতে কি এমন ভয়ঙ্কর পরিণতি ঘটল সেই সকল যাত্রীদের সাথে, যা আমরা দেখতে চলেছি পল হাইট পরিচালিত দ্য হাউল সিনেমাতে। সিনেমার শুরুতে আমরা দেখতে পাই প্রমোশন না হওয়া জো নামে এক টিকিট কালেক্টরকে। জোয়ের প্রমোশন না হওয়ার কারণ জো ঠিকমতো টিকিট ফাইন করতে পারতো না, যেখানে তার কলিগ টিকিট ফাইন করতে এক্সপার্ট ছিল। আর এখানেই জোয়ের বদলে তার কলিগের প্রমোশন হয়ে যায়, যে কারণে জোকে খুব আপসেট দেখাচ্ছিল। ওইদিকে অ্যালান নামে খাবার পরিবেশনকারী এক মহিলা ছিল, যাকে জো মনে মনে খুব ভালোবাসতো, কিন্তু কোনোদিনও তাকে বলে উঠতে পারেনি। অন্য দিনের মতো সেই দিনও সন্ধেবেলায় ট্রেন ছাড়ার সময় হয়ে যাওয়ায় সমস্ত যাত্রীরা ট্রেনে উঠতে শুরু করেছিল। জোয়ের কলিগ না আসায় সেই দিন জোকে নাইট ডিউটি করতে হয়েছিল। নির্দিষ্ট সময় ট্রেন ছাড়ল আর জো সবার টিকিট চেক করতে শুরু করলো। তবে সেই দিন ট্রেনে যাত্রীরাও কম উঠেছিল। এক লেডি যাত্রীর কাছে টিকিট না পাওয়ায় জো তাকে ফাইন ভরতে বলে, কিন্তু লেডি যাত্রী বলে, আমি টিকিট কেটেছিলাম কিন্তু কোথাও পড়ে গিয়েছে। জো তখন বলে, এটা ট্রেনের নিয়মের বাইরে, আপনাকে ফাইন দিতেই হবে। যাই হোক, সমস্ত যাত্রীর টিকিট চেক করার পর জো নিজের সিটে গিয়ে বসে। বাইরের বৃষ্টি ভেজা প্রকৃতির দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়ে। এমন সময় হঠাৎ করে এক ঘন জঙ্গলের মধ্যে ট্রেন থেমে পড়ায় সমস্ত যাত্রীরা ভয় পেয়ে যায়। ড্রাইভার চেক করার জন্য ট্রেন থেকে নিচে নেমে দেখতে যায় সমস্ত ট্রেন বাইরের থেকে চেক করার পর হঠাৎ এক মস্ত বড় হরিণ ট্রেনের চাকায় চাপা পড়ে যেতে দেখা যায়। ড্রাইভার ভাবে একে না বের করা পর্যন্ত ট্রেন চালানো যাবে না, তাই সে হরিণটাকে বের করতে যায়। এমন সময়ে জঙ্গলের ভিতর থেকে বিকট একটা আওয়াজ শুনতে পাওয়া যায়। ড্রাইভার ঠিকমতো দেখার চেষ্টা করে যে ওখানে কে আছে, কিন্তু অন্ধকারে ঠিকমতো দেখতে পাচ্ছিল না। তাই একটু এগিয়ে যেতেই এক ভয়ানক জন্তু তার উপর আক্রমণ করে বসে। জন্তুটা দেখতে অন্য জন্তুর মতো ছিল না, খুব ভয়ানক দেখতে ছিল। তার শরীরটা ছিল মানুষের আর মাথাটা ছিল শিয়ালের, দাঁতগুলো মুখ থেকে বেরিয়ে আসছিল। আসলে সে একটা মানুষ থেকে এরকম জন্তুতে পরিণত হয়েছে। ওইদিকে ট্রেনের মধ্যে জো ড্রাইভারের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল, আর যাত্রীরাও অধৈর্য হয়ে পড়েছিল ট্রেন থেমে থাকার কারণে। সমস্ত যাত্রীরা ট্রেন থেকে নিচে নামার জন্য জোকে বলতে থাকে। তার মধ্যে এক যাত্রী বলে, আমাদের উচিত ট্রেন থেকে নেমে সবাই মিলে হেঁটে সামনের দিকে এগোনো, হতে পারে সামনে কোনো সাহায্য আমাদের জন্য অপেক্ষা করছে। কিন্তু জো কোনো মতে রাজি হচ্ছিল না, কারণ জো জানতো এই জঙ্গলের মধ্যে কোনো বিপদ লুকিয়ে থাকতে পারে। তাছাড়াও সমস্ত যাত্রী বিপদে পড়লে তার চাকরিটাও চলে যেতে পারে। শেষমেশ সমস্ত যাত্রীদের জোর করাতে জো তাদেরকে নিয়ে ট্রেন থেকে নিচে নেমে সামনের দিকে হাঁটতে থাকে। জো আর অ্যালান সমস্ত যাত্রীদের রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছিল। এমন সময় দুজনে দেখতে পায় ট্রেনের ড্রাইভারের ক্ষতবিক্ষত বডিটা পড়ে আছে এক জঙ্গলের পাশে। সেই দেখে তারাও দুজনে ভয় পেয়ে যায় আর যাত্রীদের খুব তাড়াতাড়ি পুনরায় ট্রেনের মধ্যে উঠতে বলে। ঠিক তখনই সমস্ত শেয়াল একসাথে ডাকতে শুরু করে, তাদের দিকে ধেয়ে আসে। যাত্রীরা আরও ভয় পেয়ে খুব তাড়াতাড়ি ট্রেনের মধ্যে উঠতে শুরু করে, কিন্তু তাদের মধ্যে একজন বয়স্ক মহিলা ট্রেনে উঠতে যাওয়ার সময় তার পা দরজাতে আটকে পড়ে। তখন সেই ভয়ানক জন্তুটা তার পাটা কামড়ে খাওয়ার চেষ্টা করে। শেষমেশ যাত্রীরা টেনে তাকে ট্রেনের মধ্যে ঢুকিয়ে নেয়, আর কোনো রকমে সেই বয়স্ক মহিলাটা প্রাণে বেঁচে যায়, কিন্তু তার পাটা ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল। বাকি যাত্রীরা সঙ্গে সঙ্গে তার ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দেয়, আর জো সাহায্যের জন্য ফোন করার চেষ্টা করে, কিন্তু কাউকেই সে ফোনে পায় না। তাদের মধ্যে একজন স্বার্থপর ব্যক্তি ছিল। স্বার্থপর বলার কারণ আপনারা পরে বুঝতে পারবেন। সে তখন বলে, বাইরে ভয়ানক জন্তু আছে, কিন্তু আমরা তার সাথে লড়াই করতে পারবো। স্বার্থপর লোকটির কথা শুনে বয়স্ক মহিলাটি বলে,
সে শুধু ভয়ানক জন্তু নয়, সে এক অন্য প্রাণী, কারণ তার শরীরটা ছিল মানুষের আর মাথা ছিল শিয়ালের। এই সমস্ত কথায় ট্রেনের বাকি যাত্রীরা গুরুত্ব দিচ্ছিল না, কারণ তারা ভাবছিল বয়স্ক মহিলাটি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছে আর তাই সেই কথা বলছে। এমন সময় ট্রেনের অন্য দিক থেকে ভয়ানক আওয়াজ আসতে শুরু করায় যাত্রীরা বুঝে যায় সেটা সেই ভয়ানক জন্তুর আওয়াজ। তারা বুঝতে পারে আওয়াজটা আসছে সামনের ওয়াশরুম থেকে। জো আর বাকি দুজন যাত্রী ওয়াশরুমের দিকে এগিয়ে যায় আটকে থাকা ব্যক্তিটিকে বাঁচানোর জন্য, কিন্তু ওইদিকে ওই বয়স্ক মহিলাটির ক্ষতস্থান আরও খারাপ হয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পরে যাত্রীদের মধ্যে এক মহিলার ফোন বেজে ওঠে। ফোনে সে বলছিল, আমরা এখানে খুব বিপদে আটকে পড়েছি, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে এসে আমাদের উদ্ধার করো। আর ঠিক তখনই সেই ভয়ানক জন্তুটি ট্রেনের জানালার কাঁচ ভেঙে ওই মহিলাটিকে ট্রেন থেকে বার করে নিয়ে মেরে ফেলে। চোখের সামনে এইভাবে একজনকে মরে যেতে দেখে সমস্ত যাত্রীরা আরও বেশি ভয় পেয়ে যায়। তারা বুঝতে পারে আমরা যত আওয়াজ করব ওই ভয়ানক জন্তুগুলো আমাদের কাছে চলে আসবে, তাই আমাদের যতটা সম্ভব কোনো রকম আওয়াজ না করে থাকতে হবে। যাত্রীদের মধ্যে এক বয়স্ক ব্যক্তি নির্দেশ দিচ্ছিল কিভাবে ওই ভয়ানক জন্তুদের সাথে মোকাবিলা করা যেতে পারে। সে বলল, ট্রেনে যে কুড়োল আর ভারী জিনিস আছে আমরা প্রত্যেকে একটা করে নিয়ে নিই, যেটা আমাদের আত্মরক্ষার্থে কাজে আসবে আর ওই ভয়ানক জন্তুগুলোকেও মারা যাবে। এর সাথে সাথে ট্রেনের সমস্ত জানালা দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। ওইদিকে ওই বয়স্ক মহিলাটির শরীর ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছিল। তার হাজবেন্ড তাকে খাওয়ার জল দিতে গেলে মহিলাটি বমি করার সাথে সাথে তার মুখ থেকে রক্ত বেরোতে শুরু হয়, সেই সঙ্গে তার দাঁতগুলো খুলে পড়ে। সেই দেখে ওই স্বার্থপর ব্যক্তিটি বলে ভয়ানক জন্তুটির কামড়ের জন্য ইনি এখন ইনফেক্টেড হয়ে পড়েছে, কিছুক্ষণ পরে উনিই ভয়ানক জন্তুতে পরিণত হবে, সেই কারণে তাকে এক্ষুনি মেরে ফেলা উচিত, না হলে উনি সবাইকে মেরে ফেলবে। আর এখানে আমরা ওই ব্যক্তির স্বার্থপরতার পরিচয় পাই। কিন্তু বাকি যাত্রীরা বলে এটা কিছুতেই হবে না, ও এখন অসুস্থ আছে, তার জন্য এরকম হচ্ছে, একটু পরে সে সুস্থ হয়ে যাবে। এই সমস্ত ঘটনা চলাকালীন জোয়ের খেয়াল পড়ে ওখানে একজন ব্যক্তি নেই। কিছুক্ষণ আগে জো যে ব্যক্তিটিকে ওয়াশরুম থেকে বাঁচিয়েছিল সেই ব্যক্তিটি আবার ওয়াশরুমেই আছে। আসলে ওই ব্যক্তিটির বারে বারে ওয়াশরুমে যাওয়ার অভ্যাস ছিল, তাছাড়াও একটু বোকাও ছিল, তা না হলে এই বিপদের সময়ে কেউ বারে বারে ওয়াশরুম যায়। যাই হোক, জো অনেক চেষ্টা করা সত্ত্বেও সেই যাত্রীটিকে বাঁচাতে পারেনি। সেই ভয়ানক জন্তুটি ট্রেনের ছাদ থেকে ওয়াশরুমের ভিতরে ঢুকে তাকে মেরে ফেলে। তার সাথে জোয়ের দিকে এগোতে থাকে। জো এই প্রথম সামনে থেকে ওই ভয়ানক জন্তুটিকে দেখে হতভম্ব হয়ে গিয়েছিল, যার শরীর মানুষের মতো আর মাথাটা শেয়ালের মতো। তার দাঁতগুলো মুখ থেকে বেরিয়ে আসছিল আর গোটা শরীর রক্তে মাখা ছিল। জো ভয়ে দৌড়ে দরজা খোলার চেষ্টা করলেও সেটা ভেতর দিক থেকে আটকানো ছিল। জন্তুটি জোকে মারতে যাবে এমন সময় যাত্রীরা দরজা খুলে জোকে টেনে নেয় এবং দরজা বন্ধ করে দেয়। তবে জন্তুটি খুব শক্তিশালী ছিল, সে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে এবং যাত্রীগুলোর দিকে ধেয়ে আসে, কিন্তু সবাই মিলে ওই জন্তুটিকে মেরে ফেলে। জো এবং সমস্ত যাত্রীরা জন্তুটির হাতের আংটি দেখে বুঝতে পারে এই জন্তুটি আগে মানুষ ছিল, পরে এই রকম হয়েছে। সেই সঙ্গে ওই স্বার্থপর ব্যক্তিটি আবারও বলে এই বয়স্ক মহিলাটিকে আমাদের মেরে ফেলা উচিত, নয়তো সেও এই রকম জন্তুতে পরিণত হয়ে আমাদের মেরে ফেলবে। সবাই ভেবেছিল ওই ভয়ানক জন্তুটিকে আমরা মেরে ফেলেছি, কিন্তু স্বার্থপর লোকটির কথা শেষ না হতেই আবারও ওই জন্তুটি উঠে খুব জোরে আওয়াজ করতে শুরু করে। এমন সময় জো প্রচণ্ড রাগের বশে তার মাথায় বাড়ি মেরে তাকে মেরে ফেলে। তার আওয়াজে বয়স্ক মহিলাটির স্বভাব বদলে যাচ্ছিল, আসলে সেও ধীরে ধীরে ওই জন্তুতে পরিণত হচ্ছিল। ঠিক তখনই ওই স্বার্থপর ব্যক্তিটি ওই বয়স্ক মহিলাটিকে মারতে যায়, কিন্তু সমস্ত যাত্রী তাকে আটকে নিয়ে বেঁধে ফেলে এবং তার সাথে ওই বয়স্ক মহিলাটিকেও বেঁধে ফেলে, যাতে সে ওই জন্তুতে পরিণত হয়ে তাদেরকে মেরে না ফেলে।
পরের দৃশ্যতে আমরা দেখতে পাই ওখানে একটা ছেলে যে মেকানিক ছিল সে জো আর অ্যালানকে বলে এই ট্রেনটিতে লিকেজ আছে, যেটা সারানোর জন্য আমি আর আমার বন্ধুকে সাথে নিয়ে ট্রেন থেকে নামছি। সারানো হয়ে গেলে এই গ্রিন লাইট দুটো জ্বলে উঠবে, তখনই তোমরা বুঝতে পারবে ট্রেনটি ঠিক হয়ে গিয়েছে এবং এটি চালানো যাবে। কথা মতো ওই দুটি ছেলে নিচে নেমে চেক করতে থাকে যে কোথায় লিকেজ আছে। লিকেজ পাওয়ার পর মেকানিক ছেলেটা সেটি সারাতে থাকে আর তার বন্ধু লাইট জ্বালিয়ে তাকে সাহায্য করতে থাকে। কিন্তু হঠাৎ করে জঙ্গলের ভেতর থেকে কেউ সাহায্য চাওয়ার জন্য চিৎকার করতে থাকে। সেই শুনে মেকানিকের বন্ধুটা জঙ্গলের ভেতরে অনেক দূর পর্যন্ত চলে যায়। সেখানে গিয়ে দেখে একটা গাছের উপরে যে মেয়েটা ট্রেনের ভিতরে ফোনে কথা বলছিল এবং ওই জন্তুটা জানলা থেকে টেনে নিয়ে গিয়েছিল তাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। সেই দৃশ্য দেখার পর ওই ব্যক্তিটি পালাতে যায়, কিন্তু সমস্ত জন্তু তাকে ঘিরে ফেলে। ওইদিকে দুটো জন্তু ট্রেনের দিকে চলে আসে আর একজনকে খুঁজতে থাকে, কিন্তু সে চালাকি করে ট্রেনের তলায় লুকিয়ে থাকে। লিকেজ ঠিক হয়ে যাওয়ায় ট্রেনের ভিতরে সবুজ লাইটগুলো জ্বলে ওঠে আর সেই সঙ্গে জো আর অ্যালান ট্রেন স্টার্ট করে দেয়। ওরা তখন ভুলেই গিয়েছিল যে বাকি দুজন ট্রেনের বাইরে আছে। এইদিকে ট্রেনের ভিতরে বয়স্ক মহিলাটি পুরোপুরি জন্তুতে পরিণত হয়ে গিয়েছিল এবং তার পাশে বসে থাকা হাজবেন্ডকেই খেয়ে ফেলে। এই দৃশ্য দেখে যে মেয়েটা টিকিট না কেটে ট্রেনে উঠে গিয়েছিল সে ভয়ে একটা দরজার পাশে দাঁড়িয়ে থাকে, কিন্তু হঠাৎ করে দরজার ওপার থেকে আরেকটি জন্তু তাকে টেনে নিয়ে যেতে চাইলে স্বার্থপর যাত্রীটা তাকে সাহায্য করার বদলে ওই জন্তুর দিকে ঠেলে দরজা বন্ধ করে দেয়। আসলে ওই ব্যক্তিটি খুবই স্বার্থপর ছিল, সে নিজের ভালো ছাড়া আর কারোর ভালোই বুঝতো না। কিন্তু কথায় আছে যেমন কর্ম তেমন ফল। সঙ্গে সঙ্গে ওই বয়স্ক মহিলাটি তার দিকে ধেয়ে আসতে থাকে। তবে সেখানে জো আর অ্যালান পৌঁছে যায় এবং ওই বয়স্ক মহিলাটিকে মেরে ফেলে, স্বার্থপর ব্যক্তিটিকে বাঁচিয়ে নেয়। এর মধ্যে ট্রেন খুব জোরে চলতে শুরু করেছিল আর ট্রেনের তলায় ওই মেকানিক ব্যক্তিটি খুব কষ্ট করে ঝুলেছিল। হঠাৎ করে আবার লিকেজ হওয়ায় ট্রেন আবারও থেমে যায়। জো ওই স্বার্থপর ব্যক্তিটিকে জিজ্ঞেস করতে থাকে, তুমি কেন ওই মেয়েটিকে জন্তুটির দিকে ঠেলে দিলে? স্বার্থপর ব্যক্তিটি বলে, ওই মেয়েটিকে জন্তুটি ধরে নিয়েছিল, ওকে বাঁচাতে গেলে জন্তুটি আমাকেও মেরে ফেলতো। এই কথা শুনে জো তাকে মারতে যায়, কিন্তু জো আর অ্যালানকে বিপদে ফেলে ওই স্বার্থপর ব্যক্তিটি দরজা বন্ধ করে পাশের কামরায় চলে যায় আর সেই কামরায় ওই ভয়ানক জন্তুগুলি তাদের উপর হামলা করতে চলে আসে। ঠিক তখনই মেকানিক লোকটি ট্রেনের তেলের সাহায্যে আগুন জ্বালিয়ে জন্তুগুলির দিকে ছুড়ে দেয়, তাদেরকে পুড়িয়ে দেয়। জো আর অ্যালানকে বাঁচিয়ে নেয়। তারা দুজনে ট্রেন থেকে নেমে গেলেও ওই মেকানিক ব্যক্তিটি ট্রেন থেকে নামার সময় অন্য জন্তুটি তাকে ধরে ফেলে আর মেরে দেয়। জো আর অ্যালান জঙ্গলের ভিতর বাঁচার জন্য ছুটতে থাকে, কিন্তু কিছুটা যাওয়ার পর জন্তুগুলি তাদেরকে ধরে ফেলে। এমন সময় জো অ্যালানকে বলে, আমাদের মধ্যে যে কোনো একজনকে এখান থেকে পালিয়ে যেতে হবে, নচেত আমরা দুজনেই মারা যাব। এই কথা বলে জো অ্যালানকে বলে, তুমি এখান থেকে চলে যাও, আমি তোমাকে খুব ভালোবাসি, তোমার কিছু হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। অনেক বোঝানোর পর অ্যালান সেখান থেকে চলে যায় আর জোকে জন্তুগুলি ঘিরে ফেলে। অবশেষে অ্যালান একটি স্টেশনে এসে পৌঁছায় আর অন্যদিকে ওই স্বার্থপর ব্যক্তিটি ভেবেছিল যে প্রাণে বেঁচে গিয়েছে, কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় জো যে নিজেও ওই জন্তুতে পরিণত হয়ে গিয়েছিল তার সঙ্গে বাকি জন্তুরা এসে স্বার্থপর ব্যক্তিটিকে মেরে ফেলে। আর এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়।